আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল কক্সবাজার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি কক্সবাজার জেলার যারা আপনারা স্থায়ী বাসিন্দা রয়েছেন শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন, অন্য জেলার প্রার্থী পারবে না। এখানে দেখুন কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 1, প্রধান সহকারী পদের সংখ্যা 22, তারপর হচ্ছে উচ্চমান সহকারী পদের সংখ্যা 22, তারপর হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং আরও পদ রয়েছে কি দেখুন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 23, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 27। এখানে উচ্চ মাধ্যমিক সমমান চাওয়া হয়েছে। প্রতি মিনিটে 20 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন পরিচালনা এগুলো দক্ষতা থাকতে হবে। অফিস সহায়কের জন্য পদের সংখ্যা হচ্ছে 27, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান চাওয়া হয়েছে। তো এখানে বয়স 18 থেকে 32 বছর চাওয়া হয়েছে, 18-র কম বা 32-এর বেশি হওয়া যাবে না। আর আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় সঠিক তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করতে হবে। সার্টিফিকেট, এনআইডি কার্ডে যেরকমভাবে নাম, পিতামাতার নাম, ডেট অফ বার্থ আছে সেই তথ্যগুলো দিয়েই অ্যাপ্লাই করতে হবে, ভুল ত্রুটি করা যাবে না। এখানে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এটি লাগবে। তারপরে হচ্ছে জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে নাগরিকত্ব সনদ, কিউআর কোড নতুন এটি নিতে হবে। তারপর হচ্ছে আপনাকে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের মূল কপি এটা লাগবে, অ্যাডমিট কার্ড আর হচ্ছে অ্যাপ্লিকেশন কপি, এগুলো মানে কালার প্রিন্ট করবেন। উক্ত লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেব, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে এখানে অনলাইনে আবেদনপত্র জমা দেন শুরুর তারিখ ও সময় হচ্ছে 18/5/2026, আর হচ্ছে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে লাস্ট ডেট 4/6/2026, অর্থাৎ 18/5/2026 থেকে 4/6/2026 তারিখের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে 7/6/2026। আগেই আপনাকে এর জন্য পেমেন্ট করতে হবে, পরীক্ষার ফি জমা দিতে হবে। ছবি 300x300, স্বাক্ষর হবে 300/80, এগুলো মানে আগে থেকে এডিট করে আপনাকে রাখতে হবে, তাহলে পরবর্তীতে মানে অ্যাপ্লাই করার সময় শুধু আপলোড দিলেই হয়ে যাবে। অ্যাপ্লিকেশন শেষ হলে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার ক্ষেত্রে আপনাকে টেলিটক সিম ব্যবহার করতে হবে এবং টেলিটক সিমে আগেই রিচার্জ করে রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে। এখানে যেভাবে বলা হয়েছে প্রথম SMS TAXCOX, তারপর স্পেস দিয়ে আপনার ইউজার আইডি দিতে হবে। এক্সাম্পল যেভাবে বলা হয়েছে এভাবে 16222-এ সেন্ড করতে হবে। আবার দ্বিতীয় SMS এভাবে করতে হবে, TAXCOX স্পেস দিয়ে ইয়েস, তারপর হচ্ছে পিন নাম্বার, তারপর কনগ্রাচুলেশন মেসেজ আসবে। এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সচল নিজের ফোন নাম্বার দিবেন, তাহলে পরবর্তীতে কোনো প্রকার সমস্যা হবে না। কেননা পরবর্তীতে অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনার ফোনে SMS আসবে, এজন্য নিজের ফোন নাম্বারেই দিবেন। ভিউয়ার্স, জবের এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।